মাটি তলে দেহ বিবার করে কেঁদে কেঁদে বলে আপো দাও ছেড়ে শেষ বার ওগো শেষ বার মা কেঁদে দাও না মাটি চাপা দিয়ে দিল আরো বের বুকে জাহিলিয়াত যোগে আরো বের বুকে জাহিলিয়াত যোগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আরো বের বুকে জাহিলিয়াত যোগে আরো বের বুকে জাহিলিয়াত যোগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা এক মানব প্রিয় নবীকে শোনা ডুবে আছে নবী আমি গুনাহ এক মানব প্রিয় নবীকে শোনা ডুবে আছে নবী আমি গুনাহ কি হবে আমার বলেন হে নবী আমার কি হবে আমার বলেন হে নবী আমার পাবো কি ক্ষমা নাকি ভুলে ক্ষমা নাই খোদা দিল আমায় খোদা শ্মশান দুনিয়ায় খোদা দিল আমায় খোদা শ্মশান দুনিয়ায় নিজে হাতে করে দিলাম তার মৃত্যু যন্ত্রণা কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আরো বের বুকে জাহিলিয়াত যোগে আরো বের বুকে জাহিলিয়াত যোগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিদেশে কাজে যাব ভালো করে শুনবেন আগেকার মানুষেরা বাণিজ্যে যেত বিদেশে কাজে যেত ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে কাজে যাব এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট আমার স্ত্রী গর্ভবতী আমার স্ত্রীকে আমি বলে গেলাম হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি 4 বছরের জন্য বাণিজ্যে যাচ্ছি বিদেশে কাজে যাচ্ছি আমি চলে যাবার পর যদি আমার পুত্র সন্তান হয় ছেলে সন্তান হয় সুখবরটা আমাকে দিও আর যদি আমার কন্যা সন্তান হয় খবর তোমার দেবার দরকার নেই আতুর ঘরের মধ্যেই থাকে তুমি গলা টিপে শেষ করে দিও মেয়ে সন্তান হলে যেন বাঁচিয়ে রেখো না এই বলে স্বামী বিদেশে কাজে চলে গেল চলে যাবার বেশ কিছুদিন পর ওই মা একটা সন্তান জন্ম দিল যে সন্তান কন্যা যে সন্তান যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয় ওই মা সন্তান জন্ম দিল একটা মেয়ে সন্তান মা মেয়ের মুখের দিকে দেখছে চাঁদের কোনার মতো জলজল করছে মুখ একদম ফুলের মতো চেহারা একটা মা যে মা 10 মাস পেটে ধরেছে ওই মা কি করে তার সন্তানের গলা টিপবে হাউ হাউ করে মা কাঁদে কিন্তু কোনো উপায় নেই স্বামী বলে গেছে আমার সন্তান যদি মেয়ে হয় খবরদার বাঁচিয়ে রেখো না তখন মা একটা বুদ্ধি খাটালো যে আমার স্বামী বিদেশে গেছে মানে 4 বছর বাড়ি আসবে না এই 4 বছর যদি আমি আমার মেয়েকে বড় করি আমার স্বামী যখন 4-5 বছর পর বাড়িতে আসবে এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে তখন আর মারতে পারবে না বাচ্চা হলে মারতো বড় হলে আর কেউ মারতে পারে মা এই বুদ্ধি খাটিয়ে কারোর সঙ্গে কিচ্ছু বললো না চুপি চুপি লালন পালন করতে লাগলো বড় করতে করতে 4 বছর বয়স হয়ে গেল এইবার দেখেন কি হচ্ছে স্বামী চলে গেল কাজে বিদেশে জন্ম দিল এক সন্তান বেশে মা ভাবে ও গো মা ভাবে বাড়িতে যাবি না
লালন পালন করব মায়া মমতা বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনা খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনা মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা 4 বছর হয়ে গেল হঠাৎ করে সেই বিদেশের স্বামী বাড়ি এসে হাজির যেই বাড়ির দরওয়াজায় স্বামী পা রেখেছে রাখার সাথে সাথে দেখছে উঠানে খেলা করছে একটা সুন্দরী মেয়ে 4 বছর বয়স একটা সুন্দরী মেয়ে হাসছে খেলছে দৌড়াদৌড়ি করছে এখন বাপ ঘরে ঢোকার আগে দেখছে মেয়ে একটা বাড়ির মধ্যে তখন বাপের মাথা আগুন হয়ে গেল এ মেয়ে কার মেয়ে আমার বাড়িতে মেয়ে সন্তান কেন ওই বাপ মেয়ে সন্তান পছন্দ করে না আমার বাড়িতে মেয়ে সন্তান কার মেয়ে এরকম ভাবতে লাগলো ভাবতে ভাবতে হঠাৎ করে মেয়ে দূর থেকে দৌড়ে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে আব্বা আব্বা আপনি ভালো আছেন আব্বা আপনি ভালো আছে কতদিন হয়ে গেল আপনাকে দেখিনি মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা আমি আপনার কন্যা আমার কথা কি আপনার একটু মনে পড়েনি যেই বাপ বলে ডেকেছে লোক গেছে রেগে আগুন হয়ে একদম মেয়েকে হিচড়া টান মেরে সরিয়ে দিয়ে বাপ তরতর করে ঘরে চলে গেল স্ত্রীর সঙ্গেও কথা বললো না মেয়ের সঙ্গেও কথা বললো না দেখেন রাগের মাথায় এবার কি হয় কবি লিখছে দেখে ফুটো ফুটে কন্যা শ্মশান তার বাড়ি ভাবে এমএলএ ভাবে এমএলএ তার বাড়ি থেকে করে আর সেই মেয়ে ছুটে এসে চড়িয়ে ধরে বলে আপু আমায় দেখো না আমি যে তোমার সোনা আপু আমায় দেখো না আমি যে তোমার সোনা বহুদিন ধরে তোমায় ছিল দেখার সোনা আজ হয়েছে পুরো আপু আছো গো কেমন আজ হয়েছে পুরো আপু আছো গো কেমন এই দৃশ্য দেখে পিতার মাথা ঠিক থাকে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা একদিন হয়ে গেল 2 দিন হয়ে গেল 3 দিন হয়ে গেল কতদিন নাক করে থাকবে একদিন ওই স্বামী স্ত্রীর কাছে গেল গিয়ে বলছে যাকে যাও আবার হয়ে গেছে বাদ দাও তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়ে ফেলেছো মেয়ে বড় হয়ে গেছে আর ফুলের মতো দেখতে তা ও মেয়েকে আর মেরে লাভ নেই তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়েকে একটু সুন্দর করে সাজাও আমি একটু মামার বাড়ি দিক থেকে ঘুরিয়ে আনি মা খুশিতে বাগে বাগ যাক আমার পাষাণ হৃদয় স্বামী সে আমার মেয়েকে মেনে নিল মা খুব খুশি এখন খুশি খুশি মনে মেয়েকে একেবারে পরীর মতো করে ফুলের মতো করে সাজিয়ে দিল দিয়ে বাপের হাতে তুলে দিল যাও মা তুমি তোমার পিতার সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো মেয়েও হাসছে খুব আনন্দ বাপের সঙ্গে যাবে বাড়ি থেকে রওনা হয়ে গেল মরুর পথ পথের পর পথ পথের পর পথ পথের পর পথ হেঁটে যায় বাপ আর দাঁড়ায় না এমন অবস্থায় এক সময় মেয়ে বলছে আব্বা 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 আমার পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা আব্বা একটু পানি আমাকে দেন আব্বা কতটা আমাকে হাঁটিয়ে নিয়ে আসলেন আব্বা না আছে একটু ছায়া না আছে একটু পানি আব্বা আব্বা আমি আর চলতে পারবো না হয় আপনি আমাকে একটু পানি দেন আর না হলে আমাকে বাড়িতে নিয়ে চলেন কলিজাটা ফেটে যায় আব্বা আমি আর চলতে পারবো না এমন অবস্থায় মেয়েটা কেঁদে ফেলেছে পিপাসা জ্বালায় ওই পাষাণ হৃদয় বাপ মেয়ের দিকে আর ফিরেও তাকায় না হাত ধরে টানতে টানতে মরুর বালুর উপর থেকে বাপ ওই মেয়েকে নিয়ে চলে যাচ্ছে আর মেয়ে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন আব্বা পিপাসায় কলিজা ফেটে যায় বাপ মেয়ের আর কোনো কথা শুনতে রাজি না এইবার দেখেন কি হয় রওনা হয়ে যায় বাপ মেয়ে আনন্দে চলে মেয়ে তার বাপ মেয়ে মরুর বালুর উপর দিয়ে হেঁটে যায়
বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায় আমি চলতে আর পারি না পিপাসায় কলিজা খানা চলতে আমি পারি না পিপাসায় কলিজা খানা ফেটে যায় আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না কি পাশানের হৃদয় তার শোনে না কথা কি পাশানের হৃদয় তার শোনে না কথা আব্বু আব্বু বলে কাঁদে ফিরেও দেখে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা বেশ কিছু দূর চলে গেল এবার মেয়েটাকে দূরে একটা জায়গায় একা ছেড়ে দিয়েছে বাপ মেয়েটাকে একা ছেড়ে দিয়ে মেয়ের কাছে থেকে বাপ বেশ কিছু দূরে গেল গিয়ে মাটি খুঁড়ছে বাপ আর মেয়ে দূর থেকে ফলো করছে আমার বাপ হয়তো কোনো কাজের জন্য এসেছে কোনো কাজ করার জন্য এসে দেখছে মাটি খুঁড়ছে মেয়ে দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মেয়ে দেখতে পাচ্ছে বাপ মাটি খুঁড়তে 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 মাথা দিয়ে কপাল দিয়ে সারা শরীর থেকে বাপের ঘাম টপিয়ে টপিয়ে পড়ে আর ওই মেয়ে সহ্য করতে না পেরে ওইখান থেকে দৌড়ে দৌড়ে বাপের কাছে গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে বাপের ঘাম মুছে দেয় মাথার ঘাম মুছে দেয় মুখের ঘাম গায়ের ঘাম মুছে দেয় আর ওই বাপ ওই মেয়েকে জিন্দা কবর দেবে বলে মাটি খোঁড়ে বাপ মাটি খোঁড়ে আর মেয়ে ঘাম মুছে দেয় কি দৃশ্য এক মানুষ মাটি খোঁড়া হয়ে গেল এক মানুষ সমান মাটি খোঁড়ার পর এইবার গর্ত থেকে উঠে বাপ মেয়েকে মারতে শুরু করে দিল আহা 4 বছরের বাচ্চি 4 বছরের কচি সোনা বাপের মার কি আর সহ্য করতে পারি এত মার মারি বাচ্চাকে পুরো রক্তাক্ত করে দিল মেয়ে চিৎকার করে আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আমি কি দোষ করেছি আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আমি আপনার মার সহ্য করতে পারছি না বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয় এক হেসেরা টান দিয়ে গর্তের মধ্যে মেয়েকে ফেলে দিল দেবার পর তারপরেও মারতে লাগলো মারতে মারতে যখন মনের স্বাদ মিটলো না এইবার ওই পিতা মাটিগুলো ফেলতে শুরু করে দিল বাচ্চা মেয়েটা গর্তের মধ্যে আর বাপ মাটি ফেলে মাটি ফেলতে ফেলতে যখন গলা পর্যন্ত মাটির তলায় বাচ্চাটা চলে গেল ফুলের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে ওই মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা আপনি যদি না চান আমি কখনো আপনার বাড়িতে যাব না আব্বা আপনি যদি না চান আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আপনি আমাকে মারবেন না আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আপনাদের থেকে দূরে চলে যাব বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয় বাপ মেয়েকে মারতে থাকে আর মাটিগুলো গর্তের মধ্যে ভর্তি করতে থাকে গলা পর্যন্ত মাটি দেওয়া হয়ে গেল ওই কচি মুখটা মাটির উপরে ভেসে আছে ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে তারপরেও বাপের মনে একটু দয়া হয় না কবি লিখছে দেখে মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি না বলে কোনো কথা মেয়ে তার ও গো মেয়ে তার পিতার ঘাম মুছে যায় আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায় এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে টেনে টেনে ঢিলো ঢিলে নিয়ে যায় গর্তে পড়ে কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা 4 বছরের বাচ্চা কি বুদ্ধি আছে তার ওই 4 বছরের বাচ্চা মাথায় বুদ্ধি করে কাঁদতে কাঁদতে বলছে যে বাচ্চার গলা পর্যন্ত মাটির তলায় আর শুধুই নাকটুকু মুখটুকু মাটির উপরে ওই বাচ্চা তো এমনি মরে গেছে ভাই ওই বাচ্চার বেঁচে আছে বলে মনে হয় ওই 4 বছরের মেয়ে ওই 4 বছরের কন্যা ওই কচি মুখ নিয়ে শেষবার আব্বা আব্বা বলে ডাকে আব্বা আব্বা একটা বার শেষবারের মতো আপনি আমার মায়ের মুখখানা দেখতে দেন আব্বা আব্বা কখনো আপনার বাড়িতে আমি আর যাব না একটা বার আমার মায়ের মুখখানা দেখতে দেন যে মা বিশ্বাস করে আপনার হাত ধরে আমাকে পাঠিয়ে দিল আব্বা আব্বা একটা বার মায়ের মুখটা আমাকে দেখতে দেন আব্বা আমি আর কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না কোনোদিন মানুষের কাছে বলবো না আপনি আমার আব্বা কোনোদিন আপনার বাড়িতে আমি পা রাখবো না আব্বা আব্বা আপনি আমাকে
আমাকে ছেড়ে দেন, গর্ত থেকে আমাকে তুলুন আব্বা, আমাকে ছেড়ে দেন, আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আব্বা, আপনি আমাকে মারবেন না। ওই পাষাণ হৃদয় বাপ মেয়ের তো কোনো কথা শুনতেই রাজি নয়। মাটি দিতে দিতে মাটি দিতে মাটি দিতে দিতে যে মুখখানি বেঁচেছিল ওই মুখটাও মাটির তলায় চাপা দিয়ে দিল। সারা জনমের মতো বাচ্চা মেয়েটা কবরের, সারা জনমের মতো বাচ্চা মেয়েটা মাটির তলায় চলে গেল। যে মুখ নিয়ে আব্বা আব্বা বলে ডাকছিল সেই মুখটুকু আর বেঁচে নেই, সেই মুখটুকু মাটির তলায়। চির জনমের মতো ফুলের মতো কন্যা আজকের ইন্তেকাল হয়ে গেল। চির জনমের মতো তার পিতা ওই জ্যান্ত মেয়েকে মাটির তলায় দাফন করে দিল। তাই কবি বলছে, মেয়েকে একা ফেলে তার পিতা মাটি না বলে কোনো কথা, মেয়ে তার ও গো মেয়ে তার পিতার খামোশ যায়। আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে টেনে টেনে দিল ঠেলে যায় গর্তে পড়ে। কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না, কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না। মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আমি আমার মেয়েকে এইভাবে দাফন করেছি, এই গোনা আল্লাহ আমার কখনো মাফ করবে না। আমার নবী এত কান্না কেঁদেছিল, আমার নবীর চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, রসুলের জুব্বা মোবারক পুরো একেবারে পানিতে ভিজে গেল। সেই দিন থেকে আমার নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে, মেয়েদের মর্যাদা আমার নবী নিজে বাড়িয়ে দিয়েছে। এবং নবী পাক বলেছেন, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহ পাকের রহমত এবং বরকত তার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত মানুষ আছে, কত শ্বশুর শাশুড়ি আছে, যদি হাসপাতালে বৌমা একটা কন্যা সন্তান জন্ম দেয়, মা ফোন করে দাইদা খবরদার যাবি না। এমা কান্না কি হয়েছে, বলে তোর মেয়ে হয়েছে, চেয়ে চলুন ছেলে মেয়ে হয়েছে, যাওয়ার দরকার নেই, ও বউর বাপ মা এসে ঠিক করলে ওখানে, খবরদার যাসনি। কারণ মেয়ে সন্তান হলে 3 লাখ টাকা চলে যাবে, আর ছেলে হলে তো আসতো। ওই জন্য শাশুড়ি বলে দিচ্ছে খবরদার মেয়ে হয়েছে যাবি নি, জানো ছেড়ে দে, ও মূর্তি দে ওখানে। আল্লাহ রসুল বলছে, তোমার বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহর রহমত এবং বরকত তোমার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে। সেই দিন থেকে আমার আপনার নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে। শেষ কথায় কবি লিখছে, দেখেন, মাটি তলে ঘুমোতে পারে করে কেটে কেটে পয় আপদাও ছেড়ে শেষ বার ও শেষ বার মা কেটে কেটে দাও না। মাটি চাপা দিয়ে দিল মুখটা, আঘাকে পাশানের হৃদয় একটু কি দয়া না হয়, আঘাকে পাশানের হৃদয় একটু কি দয়া না হয়। এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায়। বলে নবী আয়েরা তোমার কন্যা সসার, বলে নবী আয়েরা তোমার কন্যা সসার। ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা।